নমস্কার, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ আর পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা আসছেন, দয়া করে আপনারা ভিডিও দেখবেন, তারপর সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি হলো কড়াই চিকেন করার জন্য আমি প্রথমে শুকনো কলায় মশলা ভেজে নেব। 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, আর 2 টুকরো দারচিনি, আর 6টা এলাচ, আর 4টি লবঙ্গ, আর 1 চা চামচ জিরে নিয়েছি, আর 3টে তেজপাতা, আর 4টে শুকনো লঙ্কা নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 1 চা চামচ গোলমরিচ দিলাম, সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মশলাটা তুলে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, ঠান্ডা করতে দেব কিছুক্ষণ। এবার 2টো বড় টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচি করে নিচ্ছি, 4 পিস করে কেটে নিলাম। দুটো ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও 4 পিস করে কেটে নিচ্ছি। সমস্ত ক্যাপসিকামটা কেটে নিলাম। একইভাবে আপনারাও কেটে নেবেন, রান্নাটা খেতে খুব ভালো হয়। দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি, দুটো বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে পেঁয়াজগুলোকে স্লাইস করে নেব। আমি যেভাবে কেটে নিচ্ছি সেইভাবে আপনারাও খোলা ছাড়িয়ে নেবেন একটা একটা করে। একই পদ্ধতিতে করবেন। সাতটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে 2টো করে অর্ধেক করে কেটে নিচ্ছি। 600 গ্রাম মাংস নিয়েছি, মাংসটাকে ধুয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়েছি, এক এক করে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে মাংসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। আমি যেরকমভাবে ভেজে নিচ্ছি সেই রকম করে ভেজে নেবেন আপনারা। ভেজে রাখা মশলার মধ্যে 3 ভাগের 1 ভাগ গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, 2 চামচের মতন নুন দিয়েছি এখানে। আস্তে আস্তে মাংস থেকে জল ছেড়ে যাবে, আর টমেটো থেকে খোলার গা থেকে আস্তরণটা বেরিয়ে আসবে, সেটা তুলে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, 7 থেকে 8 মিনিট ফোটাবো। টমেটোর গা থেকে যে খোসাগুলো আছে সেগুলোকে তুলে নেব। আর টমেটোগুলোকে গলিয়ে ফেলবো একেবারে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি 1 চা চামচের মতন হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নেব। 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে ঢাকনাটা তুলে দিলাম। এবার ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম সমস্তটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। 60 গ্রামের মতন টক দই দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় মিডিয়াম আঁচ করে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। খুব ভালো করে ঢাকা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে সমস্ত রান্নাটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। ধনেপাতা কুচি দিয়ে আমি ছড়িয়ে দিলাম। এবার পরিবেশন করব। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালো খেতে লাগে। আপনারাও ট্রাই করুন। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করবেন। আর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।